কি ভাবছেন ছাতুর প্যাকেট কেন দেখছি? কারণ আজকে কিন্তু আমাদের হেসেলে ছাতু দিয়েই দারুণ একটা রেসিপি, আর সেই রেসিপিটা অতিথির ছাতু দিয়ে। রেসিপিটা কি? না, ছাতুর শরবত কিন্তু একদমই নয়। ছাতু দিয়ে না থাক বলবো না, তবে আজকে এই রেসিপি বানাতে আমাদের সঙ্গে এসেছেন রেশমি মিত্র। আগে তাকে ডেকে নিই, তারপর বলবো আজকে ছাতু দিয়ে বা অতিথির ছাতু দিয়ে কি রেসিপি হচ্ছে। আমার পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি হয়ে গেছে। কটা পেঁয়াজ নিলে? ওই মাঝারি সাইজের একটা পেঁয়াজ, এটা কুচি করে নিলে, কারণ আজকে আমরা তৈরি করছি ছাতু দিয়ে টিকিয়া। আর ছাতু স্বাস্থ্যের জন্য তো ভীষণ ভালো, আর বুঝতেই পারছেন রেশমি যখন আমাদের হেসেলে, মানে নিউট্রিশনিস্ট রেশমি যখন আমাদের হেসেলে, তখন স্বাস্থ্যসম্মত কোনো খাবারই আপনাদের জন্য থাকবে। তো এই যে ছাতুর টিকিয়া, সাধারণত আমরা ছাতুর শরবত খেয়েই বেশি অভ্যস্ত, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চট করে খাওয়া হয়ে যায়। তো ছাতুর টিকিয়া, এটার মধ্যে খাদ্যগুণটা আগে বলো, তারপরে তো রান্নায় আসবো। ছাতু কিন্তু অলরাউন্ডার একটা ইনগ্রেডিয়েন্টস। আপনারা একটা জিনিস ফলো করবেন, যারা রিক্সা চালায় রাস্তায় ছাতু শরবত খায় রাস্তায় রাস্তায়, এবং সারা দিন ধরে রিক্সা চালাচ্ছে, কতটা শক্তি পাচ্ছে এই ছাতুর শরবত থেকে। ঠিক, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্ল্যান্ট প্রোটিন, মানে যারা নিরামিষ খান স্পেশালি এটা প্লিজ ট্রাই করবেন। প্ল্যান্ট প্রোটিন, হাই প্ল্যান্ট প্রোটিন একদম, মানে সেটা তো একদমই ঠিক। তবে অতিথির ছাতু কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ অতিথির তো অনেক রকম খাবার রয়েছে, মানে অনেক রকম তেল রয়েছে, মশলা রয়েছে, বা বিভিন্ন রকম উপাদান রয়েছে, কিন্তু ছাতু নিউলি লঞ্চড অতিথির, তাই অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা দিয়েই কিন্তু আজকে আমরা বানাতে চলেছি ছাতুর শরবত নয়, ছাতুর টিকিয়া। টিকিয়া টিক্কি আপনারা যা বলেন। সাধারণত আমরা মাটন টিকিয়া, চিকেন টিকিয়া এগুলো খেয়ে খুব ছাতুর টিকিয়া, ছাতুর টিকিয়া মানে টিক্কি বাচ্চাদেরও খাওয়াবেন। স্বাদে কি ততটাই ভালো হবে? একদম, মানে আপনারা তো ভাবি ডায়েট মানে বোধহয় সিদ্ধ সিদ্ধ খাবার, বিয়ার সাথে খাবার, এটাকে আপনারা টুইস্ট করে দিন না একটু, মানে ওই যে সিক্স সেন্স কাজে লাগান একটু, এটাকেই রসালো বানিয়ে বাড়ির বাচ্চাকে খেতে দিন, দেখবেন কেউ বুঝবে না এটা ছাতু খাচ্ছেন আপনারা। একদম তাই। আচ্ছা চলো এবারে রান্নাটা শুরু করি। আগে কি ছাতুটা দেবো তো? ছাতুটা দেবে, আর আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে দিয়ে দেবো। কতটা ছাতু নেব বলো তো একটু? এখানে মোটামুটি 1 কাপ মতো ছাতু নেব। 1 কাপ, দেখে নাও। একদম 1 কাপ ছাতু নিলাম। আচ্ছা, আপনারা যখন ছাতুর টিক্কি বা টিকিয়া বানাবেন বা ছাতু দিয়ে কোনো আইটেম বানাবেন, মানে বড়া জাতীয় জিনিস, ভাজা জাতীয় জিনিস, তখন ছাতু ডিরেক্টলি যখন আপনারা তেলে দেবেন ছেড়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে ছাতুর। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু 1 কাপ ছাতুর মধ্যে 1/2 কাপ বেসন, 1/2 কাপ ছাতু করতে পারেন, কিন্তু আজকে আমি ছাতু দিয়েই বানাবো পুরো। আচ্ছা, কোনো বেসন তুমি মিক্স করছি না। ফাইন। আমরা একটুখানি বেকিং পাউডার ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে আমি কি কি দেব তোমাকে সেটা বলো। আচ্ছা, এর মধ্যে আমরা প্রথমে দেব রসুন, আদা কুচি। রসুন আদা কুচি কতটা করে দেব? দাও, যেটা আছে পুরোটাই দিয়ে দাও এখানে। হ্যাঁ, মোটামুটি 1 চা চামচ মতো রয়েছে রসুন কুচি। রসুন কুচি, আদা কুচি দেখো এখানে 1 চা চামচ কতটুকুতে ওঠে, এতটা বাস, আর দেব না। আমচুর পাউডার 1/2 টিস্পুন মতো, দেখো এতটা দে। দাও। আদা যদি মনে হয় কারো ঝাল লাগার প্রবণতা আছে, আদাকে স্কিপ করতে পারেন, শুধু রসুন দিয়ে করতে পারেন। আচ্ছা আচ্ছা, জোয়ান নেব। জোয়ান আমার হাতে দাও একটু। কতটা দেব? হাফ। হ্যাঁ, 1/2 টিস্পুন জোয়ান। এতে কি ফ্লেভারটা ভালো আসে খুব। একটু কালো জিরে দেব। কালো জিরে কতটা দেব বলো? দাও 1/2 টিস্পুন মতো, আর একটু কম। ছিটিয়ে দাও। আলুটা দেব এর মধ্যে, যাতে বাইন্ডিংটা ভালো হয়। আচ্ছা, আলুটা সেদ্ধ করে নেওয়া। এটা কি মানে ফুল সেদ্ধ করে নিয়েছো? ফুল সেদ্ধ করে নেওয়া, ভালো করে জলটা ঝরিয়ে। হ্যাঁ, দিয়ে দাও। তার মানে একটা গোটা আলু, বড় সাইজের আলু তুমি এটাতে দিলে। আচ্ছা, এবার আগে একটু মেখে নিয়ে তারপরে নুন ঠুন দিয়ে একটু আলুটাকে স্ম্যাশ করে নিই। আমি হাত দিয়ে করি। পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ কতটা দেব বলো? পেঁয়াজ দাও 1 টেবিল চামচ। 2 টিস্পুন দিলাম। ফাইন। তবে এই যে তুমি ছাতুর মধ্যে বেসন বা অন্য কিছু মিক্স করছো না, এটা ছেড়ে যাবে না, মানে আলুটার জন্য আর একটু বেকিং পাউডার আপনারা ইউজ করবেন। বেকিং পাউডার, একটু বেকিং সোডা, দুটোকেও মিক্স অ্যান্ড ম্যাচ করে দিতে পারেন। ধরুন 1/2 টিস্পুন যদি বেকিং পাউডার দেন, 1/2 টিস্পুন বেকিং সোডা দিলেন, তাতে কি হবে, জিনিসটা ক্রিস্পি হবে। আচ্ছা,
আচ্ছা, এটা খাওয়ার জন্য কি দরকার বলো? শুধু যে কোনো চাটনি, সস? হ্যাঁ, একটু পুদিনার চাটনি দিয়ে আপনারা বাড়িতে বানানো, অবশ্যই আমি সবসময় সাজেস্ট করবো সবই বাড়িতে বানান। আচ্ছা রেশমি, আমার খুব জানতে ইচ্ছে করে, তুমি কি বাইরের খাবার একদমই খাও না? না না, খাই না তা বলবো না, আমি চিটমিল করারও প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের। তুমি কি বলো, যাদের 92 কেজি ওজন তাদেরকে কি চিটমিল করতে বলবো? সে যদি চিটমিল করতে শুরু করে সে তো প্রতি সপ্তাহে প্রতিদিনই চিটমিল করবে। তো যাদের নর্মাল ওয়েট, যাদের কন্ট্রোলে আছে ওয়েট, তারা অবশ্যই সপ্তাহে একদিন চিটমিল করুন। চিটমিলেরও দরকার আছে, কারণ খাবারের সঙ্গে মনের খুব বড় একটা ব্যাপার আছে। কিছু সময় আপনারা বাইরের খাবার খান, চিটমিল খান, তবে হ্যাঁ বুঝে খান। একদম রাস্তার স্ট্রিট ফুডটা একটু কম খান, যেগুলো একই তেলে বারবার একই জিনিস ভাজা হয়। ঠিক কথা, হ্যাঁ। মানে একটু মেনটেন করলে হ্যাঁ কিন্তু হ্যাঁ, ভালো থাকা যায়। আচ্ছা, এটা ভালো করে মাখবে। হ্যাঁ, আচ্ছা, একটু নুন নুনটা দিতে দেবো হবে, এবারে? হ্যাঁ স্বাদ মতো। গোলমরিচের গুঁড়ো দেবো। দিয়ে তো হ্যাঁ দাও। আর লাগবে? হ্যাঁ আরেকটু দাও সামান্য। তাই? হ্যাঁ। আচ্ছা, ঝালের জন্য তুমি গোলমরিচের গুঁড়ো গুঁড়ো, দিচ্ছ, আর হ্যাঁ। আদার ঝাল তো হ্যাঁ রয়েছে। রয়েছেই, হ্যাঁ। কাঁচা লঙ্কা তুমি এতে ব্যবহার করছো না? যদি কেউ চায়, এবার যেহেতু আমি বাচ্চাদের জন্য স্পেশালি করছি, কারণ আমি সবার আগে বাচ্চাদের কথা ভাবি, কারণ বাচ্চারা যে খাবারটা টেস্টি বলে না, সেটা খুব ভালো হয়। দেখো। হ্যাঁ দাও, কিছু হবে না, এটা ইয়ে হয়ে যাবে। আর লাগবে না আর লাগবে না। আমি ভালো করে আগে জিনিসটা মাখিয়ে নিচ্ছি আগে, তারপরে এর মধ্যে একটু বেকিং পাউডার দেবো। আর আর একটু দাও, আর একটু। এবার লেবুর রসটা দেবো। এই কোয়ান্টিটির জন্য কটা লেবুর রস দিচ্ছ? একটাই লেবুর রস লাগবে। এটাতে একটু টেস্টটা আলাদা হবে, একটু টক টক হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ। আসবে, খেতে ভালো লাগবে। আচ্ছা, এই যে তুমি ছাতুর টিকিয়া বানাচ্ছো, হুম। এটা কখন খাওয়ার জন্য সবথেকে ভালো? মানে এটা স্বাস্থ্যসম্মত না, কখন? এটা কিন্তু স্ন্যাক্স এর রেসিপি। স্ন্যাক্স। হ্যাঁ। মানে কেউ যদি ভাবেন সকালে টিকিয়া খেয়ে বেরোবেন, না সেটা না নয়। না না, না। সকালে ছাতুর শরবতই খেয়ে বেরোন। আপনারা ছাতু দিয়ে প্রচুর রেসিপি হয়, প্রচুর। ছাতুর শরবত থেকে শুরু করে ছাতু দিয়ে আপনি ধরুন লাইক পাপ রাইস, মানে মুড়ি দিয়ে, ছাতু দিয়ে, টক দই দিয়ে একটা রেসিপি বানিয়ে এটা খেয়ে চলে যান, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, জলদি হয়ে যায়। আটার রুটি বানাচ্ছেন, তার মধ্যে আপনি ছাতুর পুর দিতে চাইছেন, আপনি পুর দিন, ছাতুর পুর হেলদি। আর ছাতু, সেটা কিন্তু অবশ্যই একবার অতিথির ছাতু ট্রাই করবেন, কারণ নিউলি লঞ্চড এই ছাতুর খেতে ভীষণ ভালো। আর খাদ্যগুণের কথা তো রেশমি বললো, সেটা আর আমি আলাদা করে বলছি না। তবে ছাতুর যে কোনো রেসিপি যখন বানাবেন, তখন অতিথির এই ছাতুর কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এই ডোটা এবারে আর কিছু দিচ্ছ না? আচ্ছা, ভালো করে এবার মেখে আমি নিচ্ছ। একটা জিনিস দেবো যেটা একটু এটার স্বাদ বাড়াবে, সেটা হচ্ছে ঘি দেব অতটা। হ্যাঁ আরেকটু কম। হ্যাঁ ব্যাস, একটু ময়ামের জন্য। ওকে। এবার অনেকেই জিজ্ঞেস করতে পারেন ঘি খাওয়া কি ভালো? অফকোর্স ঘি খাওয়া ভালো। আচ্ছা, ঘি খাওয়া ভালো, তাই তো? হ্যাঁ একদম, কিন্তু ঘিকে সুপারফুড বলা হয়, প্রচুর ভিটামিন। মানে তার কি কোনো লিমিটেশন আছে? যে হ্যাঁ, দিনে তবে এতটা যাদের খাওয়া যেতে যাদের পারে? কোলেস্টেরল আছে অ্যাভয়েড করবেন একটু। যাদের ধরুন মানে প্রচুর ওবেসিটির প্রবলেম, তারা একটু ঘি মাখনকে অ্যাভয়েড করবেন। আচ্ছা। মাখনের থেকে ঘি ভালো অনেক। আচ্ছা আচ্ছা, এটা তো তৈরি, তাই তো? এবারে কি করবে বলো? এবার এটাকে হালকা অলিভ অয়েলে ভাজবো। এটা অলিভ অয়েলে ভাজছো? ধরো কেউ বলতে পারেন যে বাড়িতে সরষের তেলও olive oil ভাজতে নেই, পারে। সরষের তেলে। তবে অলিভ অয়েলে আমরা ভাজছি, আপনাদের কাছে অপশন রয়েছে, যারা অলিভ অয়েলে ভাজতে চাইছেন না, সরষের তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। আর সরষের তেলটা যদি অতিথির হয় তাহলে তো কথাই নেই। একদম। চলো এবারে কি করছি? আচ্ছা, প্রথমে আমি হাতে বানানোর শেপটা দেখিয়ে দিই। হাতে তো ধরো যে কোনো টিকিয়া যেমন টিকিয়ার শেপ হয়, নরমাল, সেরকমই তুমি আমাকে একটু তেল দাও তো হাতে, বা একটা ছোট বাটির মধ্যে দিলেও হবে। এটাই দেবো? হ্যাঁ, একটা ছোট বাটির মধ্যে দাও, আমি একটুখানি করতে লাগবে। এবার এইটা, এই ধরনের কাটার বিভিন্ন অনলাইন, তারপরে আপনি মল টলে পেয়ে যাবেন। শেপটা ভালো আসে, প্রপার শেপ আসে। আচ্ছা, এই একটা গোল, এটা তো রাউন্ড শেপ। এটা হাত দিয়েও করা যায়, আর তুমি যদি এরকম কিছু কাটা দিলে করো, এটা দেখতে সুন্দর হয়, সুন্দর লাগবে। মানে সবগুলো একই সাইজের হবে। হ্যাঁ, আবার আপনারা স্ট্র পাওয়া যায় না, প্লাস্টিক, গোল গোল করে মুখ এঁকে তারপরে সুপের চামচ দিয়ে মুখটা আঁকলে, ওইভাবে বাচ্চাদের দিতে পারেন, সুন্দর লাগে দেখতে, ওরাও দেখে খুশি হয়। কি কড়াইটা বসিয়ে দেবো? হ্যাঁ বসিয়ে দাও। হ্যাঁ, এটা কড়াই না ফ্রাইং প্যানে করবে? যেটা খুশি। তেলটা কি খুব ডিপ তেলে ফ্রাই হচ্ছে নাকি হালকা? না, হালকা। তাহলে ফ্রাইং প্যান দিলাম। তেলটা তুমি একটু দেখো তো কতটা দেব। আচ্ছা, যেগুলো হয়েছে সেগুলো কি অলরেডি ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দিই। ছাতু
থামো, তুমি আগে খাবে আরে না। আচ্ছা কাণ্ড। এবার লড়ো। ইয়ে, আমি শক্তিমান। অতিথি ছাতু, পরিবারের সকলের এনার্জি ড্রিঙ্ক, স্বাদ ও স্বাস্থ্যের জন্য রোজ চাই অতিথি ছাতু, 100% সোলার ছাতু। একটু হালকা করে দেবো। মিডিয়াম ফ্লেম দিয়ে। হ্যাঁ, এটা বরঞ্চ দেখতে ভালো লাগছে। আচ্ছা, আমি এটাকে একটু উল্টে দেবো যখন বলবে। একটু কমিয়ে দেবো। একটু কমিয়ে দিই। খুব যে বেশি তেলটা টেনে নিচ্ছে সেটাও না, কিন্তু তা নয়, তাই না। না? হ্যাঁ, আর অলিভ অয়েলে আপনার শরীরটা খুব একটা খারাপও করবে না এটা, মানে অলিভ অয়েল বা সর্ষের তেল। এটা কি ঢাকা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? একটু সামান্য ঢাকা দিলে কি তেলটা ভিতরে ঢুকবে। তাহলে একটু ঢাকা একটু দিয়ে ঢাকা দিয়ে, হ্যাঁ। ততক্ষণে তুমি বরঞ্চ হাতটা ধুয়ে নিতে পারো। একবার একটু দেখে নেবে। হ্যাঁ, দাঁড়াও, এই হয়ে পাশটা গেছে। তুলি। হ্যাঁ, হয়ে গেছে। নামিয়ে দেবো এবার। এবার নামিয়ে দেবে। এই এক একটা কিন্তু 100 ক্যালোরি করে আছে। আমি ক্যালোরির হিসাবও বলে দিলাম, যারা ক্যালোরি কনসাস, যারা ডায়েট করেন, তারা আপনারা ক্যালোরি বুঝে খেতে পারেন। একদম। এটা লাস্টে তুললাম যাতে যে গরমটুকু আছে ওটা ভাজা হয়ে যায়। আচ্ছা, এটা তাহলে সরিয়ে দিই। খুব সিম্পল একটা রেসিপি এবং খুব সহজ একটা রেসিপি। এটা সুজাতার জন্য দুটো হার্ট শেপ। একদম। আচ্ছা, চাটনি আর একটু ধনিয়া পাতা। চাটনিটা এটা কি চাটনি করেছো বলো? এটা পুদিনা ধনেপাতার চাটনি। বাড়িতে কেউ এলে তখন একটু সুন্দরভাবে সুন্দর করে সাজানো হয়। হ্যাঁ, আদারওয়াইজ যখন আমরা নিজেরা খাই তখন কিন্তু আমি ধনেপাতাটা দেবো না, চাটনিটা নিয়েই বসে বসে পড়বো। এক্স্যাক্টলি। ডান। তৈরি ছাতুর টিকিয়া, এবং সেটা অবশ্যই অতিথির ছাতুর টিকিয়া। কারণ ছাতু তো অনেকেই খেয়েছেন, অনেক রকম ভাবে খেয়েছেন, তবে অতিথির নিউলি লঞ্চড এই ছাতু কিনে একবার সেটা দিয়ে শরবত বলুন, টিকিয়া বলুন, একবার করে দেখুন। আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। তবে মনে হওয়ার আগে একবার খেয়ে দেখি, একদম। তারপরে বলবো ঠিক কেমন হয়েছে। হ্যাঁ, চলো। এবারে আমরা ট্রাই করি। অনেকক্ষণ হয়ে গেল, গল্প, রান্না সব তুমি শেষ। খাও। ওর জন্য একটা হার্ট শেপের রয়েছে আমার। একদম, আমি হার্ট শেপের এটাই খাবো। আমি হ্যাঁ। তোমাকে এটা সার্ভ করছি। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তোমাকে আমি সার্ভ করে দিই। ফাইন, নাও। হাত দিয়ে করি। একদম। অসাধারণ। এত ভালো বোঝা খেতে হয়? যায় না। এক কথায় অসাধারণ। ছাতু বোঝা যাচ্ছে? গন্ধ পাচ্ছ কিছু ছাতুর? মানে বোঝাই যাচ্ছে না, গন্ধও পাচ্ছি না, খুব ক্রিস্পি। আর গরম গরম খেলে তো দারুণ আমার লাগছে। আমি নিশ্চিত আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর গুণাগুণ এতগুলো শুনে নিয়েছি, এরপরে তো আমার মনে হয় যে ডেইলি রুটিনে মোটামুটি সপ্তাহে 3-4 দিন ছাতুর কোনো রেসিপি। আমাদের কলকাতায় কি গরমটা বেশি পড়ছে এখন, মানে ঠান্ডা বর্ষা আপনারা তো মানে সবই কমে যাচ্ছে। তো গরমের জন্য, মানে স্পেশালি সামার সিজনের জন্য কিন্তু ছাতু ভীষণ ভালো। সমস্ত গুণাগুণ সমৃদ্ধ এই ছাতু দিয়ে আজকের যে রেসিপি ছাতুর টিকিয়া, সেটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর অবশ্যই তবে অতিথির ছাতু, অতিথির ছাতু দিয়ে একবার ট্রাই করে দেখবেন, কারণ অতিথির সমস্ত প্রোডাক্ট যারা ব্যবহার করেছেন তারা তো জানেন ভীষণই ভালো। এবং এই ছাতু এটা কিন্তু নিউলি লঞ্চড একটা প্রোডাক্ট, তাই অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে। নিশ্চয়ই আমি নিশ্চিত যে আপনারা যারা ছাতু খেতে ভালোবাসেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ রেশমি, তুমি এলে এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার দেখা হলো, আড্ডা হলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে সবসময় এত হেল্প করো আমাদের রান্নার জন্য। আর সবচেয়ে ভালো কথা, ও এত সুন্দর অ্যাঙ্কারিং করে। ও থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য আমাদের নয়, অতিথির তরফ থেকে রয়েছে একটা গিফট হ্যাম্পার। সো মাচ। দিস ইজ ফর থ্যাংক ইউ। ইউ সো মাচ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।
খুব ভালো থেকো রেশমি। আর রেশমি মানেই খুব ভালো থাকবে। আমি তো মানে আমি রেশমির সঙ্গে আমার যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়ায়, দেখা হয় কিছুদিন পরে পরে, তবে রেশমির আপডেট আমি দেখতে থাকি, অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন, তাই তো? না, মানে আমি ফিট অ্যান্ড ফাইন আছে, আপনারা ডায়েট করুন, এক্সারসাইজ করুন, বাড়ির খাবার খান আর অতিথির খাবার খান। একদম তাই। খুব ভালো থেকো রেশমি, আবার দেখা হচ্ছে। একদম। আর আপনাদের সঙ্গে তো দেখা হচ্ছেই, তবে অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, মানে ট্রাই তো করবেন এবং করে কিন্তু আমাদেরকে জানাবেন যে কেমন খেলেন আপনারা ছাতুর টিকিয়া। ছাতু খেতে অনেকেই ভালোবাসেন, অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু অতিথির ছাতু দিয়ে তৈরি এই ছাতুর টিকিয়া যারা এখনো পর্যন্ত খাননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন, কারণ শুধুমাত্র বিভিন্ন ধরনের রেসিপি নয়, রান্নাঘরের দারুণ সব টিপসও কিন্তু আপনাদের জন্য আমাদের এই হেসেলে থাকে। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। নমস্কার।